এখন থেকে ঠিক ২৫ বছর আগের কথা। তখন ১৯৯৯ সাল। কসোভোয় আলবেনীয় সম্প্রদায়ের ওপর ইউগোস্লাভ সেনাবাহিনীর বর্বরতা থামাতে ইউগোস্লাভের ওপর টানা বোমা বর্ষণ করে ন্যাটো বাহিনী। হামলার ধারাবাহিকতায় ওই বছরের ৭ মে মধ্যরাতে ইউগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড এক সিরিজ বোমা বর্ষণ পাল্টে দেয় চীনের সঙ্গে পশ্চিমা দুনিয়ার সম্পর্কের বহু হিসাব নিকাশ। সেদিন থেকে আজ পর্যন্ত যা মারাত্মক প্রভাব রেখে চলেছে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে। সে ঘটনার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কসোভোর স্বাধীনতার দাবিকে কেন্দ্র করে আলবেনীয় জাতিগোষ্ঠীর উপর ১৯৯৮ সালে ভয়াবহ নির্যাতন শুরু করে ইউগোস্লাভিয়ার সার্ব বাহিনী। ইউগোস্লাভিয়ান প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচের সেনাবাহিনীর চালানো নৃশংসতার জবাবে ১৯৯৯ সালের ৭ মে মধ্যরাতে বেলগ্রেডে চীনা দূতাবাসের ৫টি বোমা ফেলে মার্কিন জঙ্গি বিমানগুলো। ফলে বিধ্বস্ত হয়ে যায় দূতাবাস ভবন। সেখান থেকেই চীনের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্কে ফাটল দেখা যায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পর বেলগ্রেডে যেসব চীনারা ছিলেন তারা প্রতিবাদ করা এবং রাস্তায় নামার সিদ্ধান্ত নেয়। সে সময় বেলগ্রেডে বসবাসরত চীনাদের সংখ্যা ছিল অনেক। তারা পশ্চিমা সামরিক জোট নেটোর বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে রাস্তায় নেমে আসে। দিনের শেষে বিক্ষোভকারীর সংখ্যা দাঁড়ায় ৩,০০০-এ। শুধু বেলগ্রেড নয়, এ ক্ষোভ ছড়িয়ে পড়েছিল চীনের মূল ভূখণ্ডেও। নেটোর এই বোমা হামলার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে চীনা জনগণ। হামলার তীব্র প্রতিক্রিয়ায় চীনের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। যদিও সামরিক জোট ন্যাটো ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন জোড়াতালি দিয়ে সম্পর্ক উন্নত করতে উদ্যোগী হন। সে সময় গোয়েন্দা তথ্যের ত্রুটি দেখিয়ে চীনা দূতাবাসে হামলার কথা স্বীকার করে ন্যাটো কর্মকর্তারা। যদিও দুঃখ প্রকাশের পরও বোমা হামলা অব্যাহত রাখার ঘোষণা দেয় সামরিক জোটটি। সে সময় বেলগ্রেডে বসবাসকারী চীনা ব্যবসায়ী হ্যাং শেন জানান, চীনের তরুণ প্রজন্ম সে সময় পশ্চিমা দেশগুলোর প্রতি ঝুঁকতে শুরু করেছিল, কিন্তু ওই বোমা হামলা তাদের সেই মানসিকতাকে সম্পূর্ণ ভেঙে দেয়। ওই হামলার পর চীনের তরুণরা বিশ্বাস করত না যে আমেরিকার কোনো রকম মানবিকতা বোধ আছে। এদিকে ন্যাটো ও পশ্চিমারা ওই ঘটনাকে দুর্ঘটনা আখ্যা দিলেও কয়েক মাস পর লন্ডনের অবজারভার সহ বেশ কিছু গণমাধ্যম একটি তদন্তে পাওয়া গোপন সূত্র উল্লেখ করে জানায় ওই হামলা ছিল ইচ্ছাকৃত। যদিও ব্রিটিশ ও আমেরিকান সরকার সেই তথ্য বানোয়াট বলে সরাসরি অস্বীকার করে। কসোভো যুদ্ধকে কেন্দ্র করে ইউগোস্লাভিয়ায় নেটোর বোমা হামলা চলছিল ৭৮ দিন ধরে। কসোভো থেকে ইউগোস্লাভিয়া সেনা প্রত্যাহারে সম্মত হবার পর ১৯৯৯ সালের ১০ জুন এই হামলার পরিসমাপ্তি ঘটে। পরের বছর ২০০০ সালে ইউগোস্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চলাকালীন ২০০৬ সালে কারাগারে তার মৃত্যু হয়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।